গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আজ ব্লগটা স্টার্ট করছি আমার প্রিয় ছাদ বাগান থেকে। আগের দিনে ওয়েদারটা না বেশ ভালোই ছিল, বাট আজকে সকাল থেকেই কিন্তু এখানে ভালোই রোদ উঠে গেছে। তো গাছে কিন্তু হাজব্যান্ড প্রত্যেক দিনই সকালবেলা গাছে জল দিয়ে যায়। তো আজকে না আমাদের একটু লেট হয়ে গেছে উঠতে। আমার সাথে সাথে হাজব্যান্ডের, আমার মেয়ের সবার সর্দি কাশি লেগেছে। কী বলো তো, সর্দি কাশিটা এতটাই ছোঁয়াচ্ছে না যে দেখবে ঘরের যদি একজনের হয় পর পর সবার লাগতে থাকে। আর ওয়েদারটা এতটা পরিমাণে ডিটোরেট করছে, কখনো ঠান্ডা লাগছে, কখনো ভ্যাপসানি গরম লাগছে। তো যাই হোক, আমি হাজব্যান্ডকে বললাম তোমার যখন কাজে দেরি হয়ে গেছে তুমি যাও কাজে, আমি একটু পরে গিয়ে গাছে জল দিয়ে আসবো। আর ওদের তেজ দেখো, এখনই বুঝে যাচ্ছে যে এই সময় কিন্তু একদমই গাছের জল দেওয়া উচিত না। আমি 6টা 10-15-র মধ্যেই গাছে জল দেওয়া দিয়ে দিই, ওটাই টাইমটা বেস্ট টাইম। বাট আজকে যখন দেরি হয়ে গেছে কিছু তো করার নেই, গাছে তো জল দিতেই হবে। আর বেলা যত বাড়বে সূর্যের তেজ তত বাড়বে, সেই সময় তো একদমই গাছে জল দেওয়া উচিত না। আর এখানে দেখো সিঁড়িটার পুরো বাজে হাল হয়ে গেছে, মানে কাদা মাটিতে পুরো ভর্তি হয়ে গেছে। আর এই টবগুলোতে সব সূর্যমুখীর গাছ বসিয়েছিলাম, একটা গাছও কিন্তু বাঁচেনি, সব মরে গেছে। আর এই মাটি ধুয়ে ধুয়ে পুরো সিঁড়িটা পুরো কাদায় কাদা হয়ে গেছে। তো ভাবলাম না, সিঁড়িটা আগে আমি আজকে ধোবই ধোবো, কারণ বলতো বারবার সিঁড়ি দিয়ে ওপর নিচ করতে করতে না আমার ঘরটাও প্রচুর পরিমাণে নোংরা হয়ে যাচ্ছে। আগের দিন দুটো জিন্স হাজব্যান্ডে কেচে দিয়েছিলাম, তো আজকে রোদ উঠেছে বলে আজকে রোদে একটু দিয়ে দিলাম, কারণ জিন্স একদম খড়খড়ে সূর্যের তাপে না দিলে না শোকাতে চায় না। গাছের পাতাগুলো দেখো পুরো হলুদ হয়ে গেছে। এখন 7:30 বাজে, কি অবস্থা। ভালো করে গাছগুলোকে সকালবেলা, আজকে দেরি হয়ে গেছে জানো তো ঘুম থেকে উঠতে, শরীরটা এত খারাপ, সারা গা হাত পা না বিষের মতন ব্যথা, উঠতেই পারছি না। গাছগুলোকে ভালো করে একদম স্নান করে দিয়েছি, আবার বিকেলে দেবো। আজকে দেরি হয়ে গেছে, যদিও এত এরম টাইমে দেওয়া উচিত না, আরও আর্লি মানে 6টার মধ্যে দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়, তো কিছু করার নেই। তো চলো। আর এখানে আমার কত দেখো, এটাকে কি বলে, ডবল মাধবীলতা, কত ডবল মাধবীলতা হয়ে গেছে, দেখো কুড়ি ভর্তি হয়ে গেছে ডবল মাধবীলতা, দেখেছো? চলো, এখানে দেখো জবার সাইজগুলো ওই টুকু ছোট্ট ছোট্ট জবার সাইজ হয়ে গেছে, দেখেছো? এই বগনভিলিয়ার পুরো গাছটা ফুলে ভরে গেছে, এই পাশটা আমার পুরো ফুলে ভরে গেছে দেখো। তো চলো বাবা, আর করা যাচ্ছে না, রোদে থাকা যাচ্ছে না। আর এই লাল জবাটা দেখো কত বড়, বলছিলাম না আমার হাতের থালার সাইজে, এখন ধর ওইটুকু হয়ে গেছে। পরে আবার বিকেলে তোমাদের দেখাবো ঘুরিয়ে বাবা। এখানে সব মেলা হয়ে গেছে, সিঁড়ি ফিড়ি ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। চলো এবার নিচে যাওয়া যাক, নিচে গিয়ে কাজ শুরু করা যাক। ঢাকনাটা দিয়ে দিই, পাম্পে এখনও জল ভর্তি হবে, দেরি আছে, 5 মিনিটের মতন চলবে। চলো নিচে যাওয়া যাক। বাবা, এটাকে একটু ভেতর দিকে ঢুকিয়ে দিই, না রোদে রোদে পুরো নষ্ট হয়ে যাবে। থাক, চলো এবার নিচে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, অফ ক্যামেরায় কিন্তু আমি আমার রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, মানে বাসি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এখানটা শুধু ওপরটা একটু ভালো করে একটু মুছে নিচ্ছি। আমার রান্নাঘরে কিন্তু ঝুল নেই, কিন্তু ওই সপ্তাহে 2 দিন কিন্তু আমি এই মফটা দিয়ে ভালো করে কিন্তু ওয়ালগুলো বলো বা সিলিংটা একটু ঝেড়ে নেওয়ার চেষ্টা করি। আজকে চাটাও আমি শটাং ছাড়বো, কারণ ওই পাতা চা ভিজিয়ে আর ভালো লাগছে না, অনেকক্ষণের ব্যাপার। তার থেকে বাবা একটা টি ব্যাগ ডুবিয়ে খেয়ে নিই, যতটা কি বলো রিল্যাক্সে করা যায় কাজ, এটা হোক। আর একটু মুড়ি খেয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আজকে আর পাতা চা খেলাম না, একা তো ভালো লাগছে না। চলো চাটা খেয়ে আসি, আর মুড়ি সরি গো, চলো চাটা খেয়ে আসি, তারপর কথা বলছি। তো বন্ধুরা, আমার বাইরে এখানেও কয়েকটা গাছ রয়েছে, তোমরা জানো এইগুলো গাছগুলোকে কিন্তু আমি সকালবেলা স্নান করে দিয়ে গেছিলাম, তো জলটা ঝরে গেছে। এইবারে আমি একটা একটা করে সব গাছ কিন্তু এখানে হ্যাং করে দিচ্ছি। আর এখানে কি বলতো, সঙ্গে সঙ্গে যদি হ্যাং করে দিই না, তাহলে মাটি গলে গলে কিন্তু আমার এই মানে জানলাটা ভর্তি হয়ে যায়। আর আমার এই শরীর খারাপে, এতটা শরীর খারাপের কারণ আমি নিজেই, এত পরিমাণে ভাইয়ের বিয়ের সময় ঠান্ডা জল খেয়েছি, বরফ দিয়ে, মানে অনেক অনেক অত্যাচার করেছি। কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, সিকাঞ্জি খেয়েছি, তারপর এসির মধ্যে ম্যাক্সিমাম এসির মধ্যে যাচ্ছি আসছি, রোদে যাচ্ছি বেরোচ্ছি, মানে এর ফলে আমি বুঝতে পেরেছি যে এর ফলটা আমার যে কী হবে সেটা আমি বুঝতেই পেরেছিলাম। তো যাই হোক, এর জন্য কাউকে দোষারোপ করছি না, এটা আমি নিজে এর জন্য দায়ী। তোমরাও খুব প্রচুর পরিমাণে আমাকে বকাবকি করছো, এত শরীর খারাপ নিয়ে কেন কাজ করছো শর্মিষ্ঠা,
কিন্তু কিছু করার নেই গো, এগুলো আমাকে করতেই হবে, কারণ যে কাজটা আমাকে করতেই হবে তো সেটা ফেলে রেখে তো লাভ নেই। আমার হাজব্যান্ডও প্রত্যেকটা দিন আমাকে এই নিয়ে বকাবকি করছে, একটা দিন তুমি রেস্ট নাও, একটা বেলা তুমি রেস্ট নাও, দরকার নেই এত ঝাড়াঝাড়ি পরিষ্কার করা। কিন্তু ওই যে বললাম না, অভ্যাস, শুয়ে আমি থাকতে পারি না। প্রত্যেকটা দিন, বিশেষ করে ঠাকুর পুজোর সময় আমি ভগবানকে শুধু হাত জোড় করে একটা কথা বলি, ঠাকুর শরীর দিয়েছো, শরীর খারাপ হবে, কিন্তু এমন শরীর খারাপ দিও না যেটা আমি বিছানায় শয্যাশায়ী হয়ে যাই, আমি উঠতে না পারি, বা আমার যে মানুষগুলো আমার দিকে তাকিয়ে থাকে তাদের মুখে যেন দুমুটো অন্ন আমি দিতে পারি, মানে রেঁধে তার সামনে যেন দিতে পারি, এইটুকু ক্ষমতা তুমি শুধু আমার মধ্যে দিও, ব্যাস, আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা পরিমাণে ঝাড়পোঁচো হয়ে গেল। আর এই পাশটাও কিন্তু দেখো, আর এই যে জানলাটার সামনে যেগুলো রয়েছে এইগুলো কিন্তু আমি সপ্তাহে 2 থেকে 3 দিন এই সব কিছু তুলে কিন্তু ভালো করে ডিপ ক্লিন করে রেখে দিই, না হলে না এর নিচেও অনেক রকম কিন্তু পোকামাকড় জন্মায়। আর এবারে আমি সোফা কাম বেডের পাশে যে আমার র্যাকটা রয়েছে সেটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর শোপিসগুলোও কিন্তু ভালো করে একটু মুছে দিলাম, কারণ শোপিসের মধ্যে যদি নোংরা যাবে না দেখতে কিন্তু ভালো লাগে না। তো কথা বলতে বলতে দেখো আমার ডাইনিং রুমটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, সকাল থেকে কিন্তু আমার কত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল, বাসি কাজ টোটালি কমপ্লিট। এরপর বেডরুমটা ক্লিন করব, মেয়ে স্টাডি রুমটা ক্লিন করলেই কিন্তু আমার বাসি কাজ সব কমপ্লিট। তো চলো একবার দেখিয়ে দিই হাজব্যান্ড কী কী টিফিন নিয়ে এসছে বাজারে। এখানে ডাটা নিয়ে এসছে, অনেক দিন পর ডাটা নিয়ে এলো। এখানে কলা আছে, শসা আছে, শাক আছে, কুমড়ো আছে, এখানে পটল আছে, আর আম আছে। এগুলোকে ধুতে হবে, এখনও ধুতে পারিনি, ধুতে হবে। আর এখানে চিকেন কিমাটা ধুয়ে রেখেছিলাম, চিকেনটা করবো, কিমা করব। আর দেখি কি করি, ফ্রিজে ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়সটাও করতে পারি। আর এখানে ভাত হয়ে গেছে দেখলে, আর এখানে একটু জল ঢালা ভাত আছে কালকে, দেখি ঠিক কী করি। তো চলো শুরু করা যাক। মৌসুমি দি আমার সাবস্ক্রাইবার একজন বন্ধু। তো মৌসুমিদির ছেলে কিন্তু এইবার এইচএসে 80% মার্কস পেয়ে কিন্তু পাশ করেছে। আমার তরফ থেকে তোমার ছেলেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানালাম। ভগবানের কাছে কামনা করি তোমার ছেলে যেটা হতে চায় জীবন যেন সেটাই ও হতে পারে। এবারে কয়েকটা সাবস্ক্রাইবার বন্ধুর নাম বলে দিই: রাখিয়া, পাপিয়া, মল্লিকা, আনন্দ দাস, ব্রততী, সাকিনা, মাই সিম্পল লাইফস্টাইল উইথ ভিলেজ লাইফ উইথ অদিতি, কৃষ্ণা, সোমা, গার্গী, রশনি, অনুরাধা, পিয়ালি, শ্রী ব্যানার্জি, জিনিয়া, সীমা, অপর্ণা, পূরবী লাইফস্টাইল, কণিকা, এনজি ব্লগ, সোমা। যে কটা মনে পড়লো আমি বললাম, যদি কোনো স্কিপ হয়ে যায় আমি নেক্সট ব্লগে কিন্তু অবশ্যই তোমাদের নামটা মেনশন করে দেবো। তো তোমাদের থ্যাংক ইউ সো মাচ, আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানালাম। তোমরা এত সুন্দর সুন্দর ডেইলি আমার কমেন্ট করো। তবে অনেক পুরনো সাবস্ক্রাইবার বন্ধুরা এখন কেন জানি না তারা কমেন্ট করা বন্ধ করে দিয়েছে। যদি তারা আরেকবার আমায় কমেন্ট করে তাহলে কিন্তু আমি অনেক বেশি হ্যাপি হই। আর দেখো ওখানে কথা বলতে বলতে কিন্তু আমি কিমাটাও বসিয়ে দিলাম। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞাসা করেছিল যে আমি কলকাতায় কোথায় থাকি। আমি কলকাতায় বেহালায় থাকি। আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধু কিন্তু বেহালাতে থাকে। তো যেমন তপদিদি থাকে, তপদিদি তুমি বলেছো যে আমার সাথে দেখা করার তোমার খুব ইচ্ছা। সেম বিশ্বাস করো, বেহালার মধ্যে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধু আছে, আমি তাদের চিনিও না। কেউ শিলপাড়ায় থাকে, কেউ ম্যান্টন থাকে, তারপরে কেউ আরও কোথায় কোথায় বললো আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, আমারও এরকম ইচ্ছা আছে যে আমিও বেহালাতে যাব আর তোমাদের সাথে হট করে দেখা হয়ে যাবে। সত্যি বলছি সেই দিনটা কিন্তু আমার কাছে খুব প্রিয় একটা দিন হবে।
আর কথা বলতে বলতে দেখো আমার এখানে রান্নাও হয়ে যাচ্ছে। আর ভাবলাম যে না, এখানে যতক্ষণ কিমাটা হবে আমি ততক্ষণ ঢ্যাঁড়সটা কেটে নিই। আচ্ছা বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে ঠিক টাইমে কাজ তো আমরা সবাই সম্পূর্ণ করতে পারি। যদি একদিন সেই টাইমটা মিস হয়ে যায়, মানে সেই টাইমে আমরা উঠতে না পারি, তাহলে এত কাজ কি করে সময়ের মধ্যে শেষ হবে? টাইম তো আমাদের জন্য থেমে থাকবে না, আর কাজও তো আমরা যেমন দেরি করে উঠেছি বলে যে কাজও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাও হবে না। তাহলে কি হবে? আমি বলি কি, দেরি করে ঘুম থেকে উঠে মাথা ঠান্ডা রেখে একটার পর একটা কাজ সম্পূর্ণ করাটাই হলো একটা সুগৃহিণী পরিচয়। এটাও কিন্তু একটা বড় আর্ট। তো যাই হোক, কথা বলতে বলতে এবার দেখো, এই যে কাচের বোতলটা আমি ধুচ্ছি, এটা কিন্তু ম্যাগি সসের বোতল। তো তোমরা ভাববে এটা দিদি ধুচ্ছে কেন ফেলে না দিয়ে? আমি কিন্তু এই রকম কাচের বোতল এখন একদম ফেলছি না, এটা আমি জল খাওয়ার জন্য রেখে দিচ্ছি। আমি কি করব, এর যে লেবেলটা সেটাকে তুলে দেবো। বিশ্বাস করো, আমি যে মলে গেছিলাম, মলটার নামই ভুলে যাচ্ছি, সেম একদম অ্যাকুরেট দেখতে এইরকমই বোতলগুলো 110 টাকা করে পার পিস বিক্রি হচ্ছে। এই বোতলগুলো দেখেই আমার মনে হলো, আরে এই তো ম্যাগি সসের বোতলের মতন পুরো দেখতে, শুধু লেবেল নেই। তো আমিও ফালতু ফালতু কেন বোতলগুলো ফেলবো? আর এখন তো প্লাস্টিকের বোতল ইউজ করতে বারণই করছে, সেগুলো সব ফেলে দিচ্ছি। আর এই যে বোতল, কাচের কন্টেনারগুলো যখনই শেষ হয়ে যাচ্ছে, আমি সেগুলো কিন্তু জলের বোতল হিসাবে কাজে দিয়ে দিচ্ছি। কেমন হলো টিপসটা? তোমরা কিন্তু এটাই করবে। আর এখানে দেখো আমার ঢ্যাঁড়সটাও কিন্তু হয়ে গেল, শুধুমাত্র একটু সর্ষে পোস্ত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম, 2 মিনিটের মধ্যে হয়ে গেলেই আমার নামিয়ে নেবো। সকালবেলা যে দেখলে এই সবজিগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সেইগুলো একদম জল ঝরে গেছে। এইবারে কন্টেনারগুলোর মধ্যে তুলে রেখে ফ্রিজে আটকে দেবো। আর দেখলাম যে না, এইটার মধ্যে ঠিকঠাকভাবে মানে আটকাচ্ছে না, জানো তো, শাকটা অনেকটা পরিমাণে বেশি হয়ে গেছে। তো ভাবলাম না, এই ব্যাগটার মধ্যে রাখি, আর এখানে শশাগুলো। তো বন্ধুরা, একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি, যে দেরি করে ঘুম থেকে উঠেও কিভাবে তুমি সময়ের মধ্যে সব কাজ সম্পূর্ণ করতে পারবে। একটা ছোট্ট টিপস বলি, সেটা হচ্ছে ঘুম থেকে উঠে আগে ভাববেই না যে আমি এতগুলো কাজ একসাথে কিভাবে কমপ্লিট করব। এইটা কখনো ভাববে না যে একসাথে কিভাবে কমপ্লিট করব। আগে তুমি ভাববে যে কোন কাজটা আজকের দিনের জন্য তোমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কোন কাজটা আজকে না করলেই নয়, মানে সেই কাজটা আগে করবে। দেখো, সংসারের কাজ তুমি যতই করবে ততই কম পড়ে যাবে। তো ভাববে যে না, আজকে আমার এই কাজটা বেশি ইম্পর্টেন্ট, সেই কাজটা তুমি ফার্স্ট করে নাও। দেখবে এক্সট্রা যে কাজগুলো পড়ে আছে না, সেইগুলো দেখবে ওই কাজের মধ্যেই না কখন শেষ হয়ে যাবে তুমি নিজেও বুঝবে না। বিশ্বাস করো, আজকে কিন্তু আমি এইভাবেই কাজ করেছি, যে কাজটা আগে আমার ফার্স্ট প্রায়োরিটি, সেই কাজটা আমি আগে সম্পূর্ণ করে নিয়েছি। এবার এক্সট্রা যে কাজগুলো ছিল না, সেই বড় বড় কাজে, মানে ধরো ভাত করছি, ফট করে গিয়ে একটা ক্লিন করে নিয়ে চলে এলাম, রান্না করছি, বাসনটা মেজে নিয়ে চলে এলাম, এইটা করছি আর একটু এই কর্নারটা ঝেড়ে নিয়ে চলে এলাম। কখন যে শেষ হয়ে যাবে না, সংসারের কাজ যদি একবার শুরু করতে পারো ঠান্ডা মাথায়, কখন শেষ হয়ে যাবে তুমি নিজেও কিন্তু বুঝতে পারবে না। শুধু একটু মাথা ঠান্ডা করে আর বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো কিন্তু করতে হয়। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 12:30। তা 12:30 পর্যন্ত আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল। রান্নাঘর পরিষ্কার হয়ে গেল, তোমরা দেখলে রান্নাঘরটা একদম মুছে নিলাম, সব ঘর বাড়ি একদম পুরো টিপটপ হয়ে গেছে। তো যাই হোক, এই এতক্ষণ যদি শুয়ে থাকতাম আমার এই কাজগুলো হতো বলো, কে করতো বলো? তো যাই হোক, হয়ে তো গেল, উঠেছিলাম বলে হয়ে গেছে। তো এইবারে মেয়ে এসছে, মেয়ের জন্য রস করে রেখেছি, মানে স্কুল থেকে চলে এসছে, রস করা হয়ে গেছে। রসটা খাইয়ে আমি স্নানে যাব, পুজো করব, তারপর হাজব্যান্ড আসবে, আবার হাজব্যান্ডকে খেতে দেবো। কন্টিনিউয়াসলি চলবে, মানে স্টপ থাকবে না। শরীর খারাপ বলে কিন্তু স্টপ কিছুতেই নেই, সবই করেছি। তো চলো, আবার পরে বিকেলে দেখা হচ্ছে। হ্যাঁ, এখন আর কথা বলতে পারছি না গো, টাটা। হেলমেটটা নিয়ে যা, আর পুরো জলটা খাবে। শরীরটা খারাপ লাগলে ম্যামকে, বাবাকে বলবি, ফোন করে দিবি। বন্ধুরা, মেয়ে পড়তে চলে গেছে আর আমি 1 কাপ চা নিয়ে ছাদে চলে এসেছি। বসে বসে একটু এডিটের কাজ করব, আর ততক্ষণ চাটা খাই। আর ব্লগটা বেশি বড় করছি না, ছাদে এসেই ব্লগটা আমি এন্ড করি প্রত্যেক দিন বিকেলবেলা। তোমাদেরও একটু গাছপালাগুলো দেখিয়ে দিই, আর কিছুই না। আর ব্লগটা যদি ভালো লাগে তো প্রত্যেক দিনে নয়, আবার বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো। তোমরা কিন্তু কমেন্টের পরিমাণটা কমিয়ে দিয়েছো, জানি না তোমরা কেন এখন আর কমেন্ট তেমন একটা করছো না, বুঝতে পারছি না। তো প্লিজ কমেন্ট করো, তাহলে বুঝতে পারি যে আমার কোথাও ভুল হচ্ছে কি ত্রুটি হচ্ছে কি ঠিক যাচ্ছি।
তো আজকে এইটুকুই রাখছি, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। দেখুন সবাই খুব খুব ভালো থেকো, ভালো হ্যাপি থেকো আর আমার সাথে থেকো। টাটা।